ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সকলে ভালোই আছো, ভালোই থেকো, সব সুস্থ থেকো। যা গরম পড়েছে সত্যি, রান্নাঘরে একদম থাকতে ইচ্ছে করছে না, কিছু খেতেও ইচ্ছে করছে না। তো কি করবে, এত গরম পড়ছে। সবাই কিন্তু শরীরের খেয়াল রাখো, বাচ্চাদের খেয়াল রেখো। তো চলো বেশি বক বক করবো না, চলো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। রেসিপিটা কি, চলো চটজলদি শেয়ার করে ফেলি, কারণ প্রচন্ড গরম, রান্নাঘর সত্যি একদম টিকা যাচ্ছে না। তো চলো, খুব সহজ একদম ঘরোয়া রেসিপি তোমার সাথে শেয়ার করবো। রাতে রুটি দিয়ে খাওয়ার মতো, গ্যাস অম্বল যাতে না হয়, একদম হালকা পাতলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালোই লাগে। তো চলো, এইবার রেসিপিটা কিন্তু একবার তোমরা অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখবে। কিন্তু দেখবে গ্যাস অম্বল হবে না, কিছু না, মানে দুটো জায়গায় তিনটে রুটি অবশ্যই খাবে। তো চলো, আর বেশি বক বক না করে, বেশি দেরি না করে ব্যাক ক্যামেরায় শেয়ার করে ফেলি। আজ বানাবো সাদা আলুর একটা চচ্চড়ি। খুব মানে একদম ঘরোয়া রেসিপি, খুব খেতে কিন্তু ভালো লাগে, গ্যাস অম্বল হবে না। এটা কিন্তু সত্যি বলছি, দুটো জায়গায় তিন রুটি অবশ্যই তোমরা খাবে। কিন্তু দেখো, আলুটা খুব ভালো করে কিট কিট করে কেটে, খুব ভালো করে 3-4 বার জল পাল্টে একদম একটা জালির সাহায্যে ছেঁকে নিয়েছি, একদম ড্রাই করে নিয়েছি। তোমরা দেখো, শুকনো করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, মিডিয়াম কি বড়ই একটা টমেটো নিয়েছি। আর এখানে কয়েকটা দেখো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। দুটো একটা গোটাও রেখেছি, আর দুটো একটা এই দেখো ফাটিয়ে নিয়েছি, বুঝছো? আর এখানে নিয়েছি কালো জিরে, এখানে নিয়েছি কারি পাতা খানিকটা, আর এখানে নিয়েছি স্বাদ মতো একটু চিনি নিয়েছি। চিনিটা যদি কেউ না খেতে চাও তো স্কিপ করে চলে যেতে পারো। কিন্তু একটু দেখবে, সত্যি দেখবে নুন ঝাল মিষ্টি যদি সমান থাকে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এখানে স্বাদ মতো নুন নিয়েছি। আর তোমরা কিন্তু যে যে যেমন মানে সবজিটা নেবে সেই পরিমাণ নুনটা নেবে। আমি এখন অল্পই নিয়েছি, পরে আরো দেখবো যদি লাগে তো দেবো। এখানে নিয়েছি সাদা জিরে। তো এখানে শুকনো লঙ্কাটা নিতে ভুলে গেছি, নেবো আমি দুটো শুকনো লঙ্কা নেবো ফোড়নের জন্য। আর রান্নাটা করব সর্ষের তেলে। তো চলো রান্নাটা এবার চাপিয়ে ফেলি। তো তেল আমার অলরেডি চলে এসেছে, দেখো প্রথমে গোটার সময় দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি সাদা জিরেটা, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হিং, সামান্য একটু দিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা। একসাথে সব ফোড়নটাই ভাজবো। দেখো ফোড়ন আমার চড়বড়ে চলে এসেছে, এর মধ্যে দিচ্ছি কয়েকটা কারিয়া পাতা। কারিয়া পাতাটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ফোড়নটা জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেবে তোমরা। এই আলু চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা যদি বলো এই দুটো ফোড়ন কেন দিলে, দুটো ফোড়নের ফ্লেভার কিন্তু সবসময় আলাদা। এই দুটো ফোড়ন দিয়ে তোমরা একবার করবে, খেতে কিন্তু অসাধারণ। একটু এই যে সাদা জিরেটা দিয়ে দিলাম, তার সাথে কালো জিরে দিয়ে দিলাম, খুব সুন্দর দেখবে ভাজবে, তখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। খুব ভালো লাগবে খেতে আলু চচ্চড়িটা। আর চলো এরপর আলুটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আলুটা একটু ভাজতে হবে, খুব ভালো করে আলুটা ভাজবে। চলো ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ একটু আলুটা ভাজি। তো খুব ভালো করে ঢাকা খুলে মানে বন্ধ করে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ভাজলাম আলুটা। তো আরেকটু ভাজবো, দেখো আলুর কালার কিন্তু চেঞ্জ হয়ে চলে এসছে। তো আরেকটু ভাজবো, এই আলুটা কিন্তু যত ভাজবে তত খেতে কিন্তু ভালো হবে। তো চলো আরেকটুখানি আমি ভাজবো। আর সাইডে রেখে দিয়েছি গরম জল। গরম জল তো তোমরা জানো, গরম জল দিলে তরকারি ফ্লেভার কিন্তু সবসময় আলাদা হয়। ওই গরম জল ব্যবহার করবো। আর তোমরা কিন্তু এই আলু চচ্চড়ি তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে ছিল। তো যারা ধরো সকালে উঠে বাচ্চাদের টিফিন বানাও, নিজেদেরও কাজ থাকে, অফিস যাও, হাজবেন্ডরা যদি অফিসে চট করে সাথে রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, তার সাথে যদি আলু চচ্চড়ি পায় দেখবে আর কিছুই লাগবে না। প্রত্যেক দিনই যখন বায়না ধরবে ওই আলু চচ্চড়িটা আর ওই লুচিটাই বানিয়ে দাও। তো চলো আরেকটু ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিই। তো দেখো, ঢাকা খুলে ঢাকা বন্ধ করে মানে আমি কিন্তু ভেজেই ফেলেছি, যাতে তলায় লেগে না যায়। কিন্তু আমার একটুও কিন্তু তলাতে লাগেনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা, একটা বড় মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়েও খানিকক্ষণ ধরে একটু ভাজি। কারি পাতা অবশ্যই তুমি একটু ফোড়নে দেবে, একটু কারি পাতা, একটু কালো জিরে, একটু সাদা জিরে দিলে সত্যি এত অসাধারণ খেতে হয় না। আবার যদি কেউ বলো এই সাদা আলু চচ্চড়িটা যে তোমরা যদি বলো যে 5 ফোড়ন দিয়ে বানাবে, তাহলেও কিন্তু খেতে মন্দ হয় না, খেতে অসাধারণ হয়। তো আমি এই দুটো ফোড়ন দিয়ে করেছিলাম বলে খেতে সত্যি ফাটাফাটি হয়েছে। তো তাই জন্য তোমাদের এই ফোড়ন দিয়ে আমি শেয়ার করলাম। চলো আর একটু ভালো করে ভেজে নিই। তো খুব সুন্দরভাবে দেখো ভেজে নিয়েছি, টমেটো আমার একদম মিশে গেছে আলুর সাথে। কত সুন্দরভাবে আলুটার কালার দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে একদম, লাল লাল করে ভাজলাম। চলো এর মধ্যে এবার গরম জলটা দিয়ে দেবো। দেখো জলটা চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এর মধ্যে কোনো রকম কিন্তু আমি হলুদ কিন্তু একদমই ব্যবহার করিনি, তোমরা দেখবে। হলুদ কিন্তু দেবো না, যেহেতু আমি সাদা আলু চচ্চড়ি এটা বানাচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। ঝাল, আমার এই লঙ্কাটা ঝাল কম আছে তাই একটু বেশি দিলাম। আলু চচ্চড়ি দেবে একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। তো তোমরা যে যেমন ঝালটা খাবে নিজেদের অনুযায়ী দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি এবার নুনটা। নুনটা কিন্তু এরপর চেক করে নেবে তোমরা, আমি চেক করে নেবো, তোমরাও চেক করে নেবে। এরপর ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনিটা। তোমরা কিন্তু বারবার বলছি নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবে অবশ্যই। তো চলো 5 মিনিট এটা কুক করবো এবার, 5 থেকে মানে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতো করতেই হবে। এবার 10 মিনিটও তোমরা করতে পারো, যতক্ষণ না আলুটা আর কি সেদ্ধ হচ্ছে। খুব ভালো করে আলুটা যাতে সেদ্ধ হয়, যত আলুটা সেদ্ধ হবে তত কিন্তু এটা খেতে ভালো হবে। তো চলো নুন ঝাল মিষ্টিটা এর মধ্যে আমি চেক করে নিচ্ছি, তোমরা কিন্তু এর সঙ্গে চেক করে নেবে। আমার কিন্তু একদম পারফেক্টই হয়েছে। আর একটু মনে হচ্ছে মিষ্টি হলে ভালো হতো, কিন্তু আর আমি মিষ্টি দেবো না, একটু ঝাল ঝাল এটাই খাবো। তো চলো ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম, ঠিকই আছে, খারাপ নেই। তো চলো 5 থেকে 7 মিনিটের মতো রান্নাটা আরো করি। তো 5 থেকে 7 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। চলো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর, দেখো আলু চচ্চড়ি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এইরকম কিন্তু একটু পাতলা পাতলায় নামাবো, কারণ জলটা কিন্তু আরো টেনে নেবে। আর আলুগুলো খুন্তি দিয়ে এইভাবে একটু কেটে কেটে দেবে। আলুগুলো যদি এইভাবে একটু কেটে দাও তো আরো খেতে ভালো লাগবে। তো দেখো আমার পারফেক্টলি একদম হয়ে গেছে আলু চচ্চড়িটা। তো চলো এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো, তারপর একটা থালাতে তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। আর কিন্তু দেখছি এইরকমই নামাবো, জলটা কিন্তু টেনে নেবে। আর একটু পাতলা রাখতে কেন চাইছি, এরকম যখন গ্রেভিটা দেখবে একটু মোটা মোটা হয়ে এসেছে তো গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে, তো ওই আলুতে জলটা কিন্তু টেনে নেবে গ্রেভিটাকে। আর একটু পাতলা পাতলা নামালে রুটি মানে রুটি লুচি পরোটা যার সাথে বেরোনো কেন ঝোলটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলো আমি গ্যাসের ফ্লেম আবার অফ করে দিচ্ছি, আর একটা থালার মধ্যে ট্রান্সফার করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো ঢাকাটা দিয়ে দিই আর গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দেখো 5 মিনিট হোক, 5 মিনিট পর একটা থালার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো 5 মিনিট পর একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়। আর একটা কারি পাতা দিয়ে সাজিয়ে দিলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু অসাধারণ হয়, খুব ভালো লাগে খেতে। তোমরা কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু এই আলু চচ্চড়ি একবার সাদা আলু চচ্চড়ি বানিয়ে খেয়ে পরে আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা বারবার বলছি তোমরা কিন্তু এই আলু চচ্চড়িটা একবার বানিয়ে খাও, তারপরে আমাকে কমেন্ট করে জানাও। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার। কেননা আমার অনেক নতুন বন্ধু হয়ে গেছে, এখন নতুন বন্ধুরা সবসময়, পুরান বন্ধুরা তো থাকছে আমার পাশে আছো, যারা নতুন বন্ধু হয়েছে তারা তো সাপোর্ট করছো, আরো যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছে তারা আমাকে আর একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলে যাও। তো চলো, কেননা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমার কোনোভাবেই সম্ভব নয়। তো চলো আজকে তাহলে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আর গরমের দিনে এই হালকা পাতলা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয়। সত্যি বলছি, দেখবে গ্যাস অম্বল আর কিছু ভয় নেই, কিছু মশলাও পড়ে না কিছু না, খুব অল্প তেল দিয়ে রান্নাটা তোমার সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি।